অভিনবত্বের চমকে আবারও প্রতি বছরের মতো এবারও। পরবর্তী ক্লাব হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব, নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী পূজা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে আরও একটি দুর্দান্ত কালী পূজার ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সকলে জানি যে আমাদের বারাসাতে কালী পূজা কিন্তু খুবই বিখ্যাত। সে কারণে দুর্গাপূজার আগে ভাগেই কিন্তু বারাসাতের যে স্বনামধন্য তিনটি হেভিওয়েট যেখানে পুজোগুলি হয়ে থাকে তারই প্রস্তুতি পর্ব কিন্তু তারা শুরু করে দিয়েছেন। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে হেভিওয়েট তিনটে যে কালী পূজা রয়েছে তোমাদেরকে এক এক করে কিন্তু তোমাদেরকে দেখাবো, এবং এই তিনটে কালী পূজাতে তোমরা কিভাবে আসবে, তাদের এবছরের থিম কি হতে চলেছে সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে জানাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি বারাসাত কেএনসি রেজিমেন্ট ক্লাবের কালী পূজা। এই ক্লাবের কালী পূজা ছাড়া কিন্তু বারাসাতের কালী পূজা সত্যিই অসম্পূর্ণ থেকে যায়। তো এবছর তাদের কিন্তু 65তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের যে ট্যাগলাইন তা হচ্ছে অভিনবত্বের চমকে আবারও প্রতি বছরের মতো এবারও। তাদের এবছরের নিবেদন হচ্ছে উমেদ ভবন প্যালেস। দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যালেসটা। তো এই স্থানে আসার জন্য এই রয়েছে কেএনসি রোড। তো 700 মিটারের দূরত্ব বারাসাত স্টেশন থেকে। গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো এই দিক দিয়ে যদি আমরা সামনের দিকে ঘুরে যাই, কয়েক সেকেন্ড মতন সামনের দিকে বাঁ দিকে ঘুরে গেলেই কিন্তু পূজা প্রাঙ্গণটা রয়েছে। এখানে একটা গেট তৈরি করা হয় মণ্ডপের আদলে। দেখা যাক এবছরও তৈরি করা হয় কিনা, পরবর্তীতে তো আমি আবারও আসবো। তো চলো প্রস্তুতি পর্বটি তোমরা দেখে নাও। পরবর্তী ক্লাব হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব। 11ই আগস্ট সকাল 10টার সময় খুঁটি পুজোর মাধ্যমে তাদের কালী পূজা 2024-এর শুভ সূচনা হয়েছে। তো এই দিকে দিয়ে তোমাদেরকে কিন্তু আসতে হবে। তো সর্বপ্রথমে বারাসাত স্টেশনে নেমে তোমাদেরকে আসতে হবে কলোনি মোড়ে। তো কলোনি মোড় থেকে এখানে 3-4 মিনিটের হাঁটা পথ। আর স্টেশন থেকে তোমাদেরকে এই স্থানে আসার জন্য কিন্তু তোমাদের 14 মিনিট মতন হাঁটতে হবে। তো গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলো এবার আমরা দেখে নেব কতটা কি প্রস্তুতি এগিয়েছে। খুব একটা যে প্রস্তুতি এগিয়েছে এমনটা কিন্তু নয়। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে, কাঁচা বাঁশ। আর এই মুহূর্তে কিন্তু মোটামুটি যে খাঁচা মতন জায়গাটা সেটা কিন্তু নির্মাণ হয়েছে। আর এই দিকে যে ছাউনি মতন তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু মিস্ত্রিরা কাজকর্ম করবেন আর কি, বাটাম প্লাইয়ের কাজ। তো এবছর তাদের 45তম বর্ষে পদার্পণ করলো। আর 45তম বর্ষের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে কালী পূজা কমিটি নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী পূজা, তো এটা নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে হয়ে থাকে আর কি। তো এখানে আসার জন্য তোমাদেরকে এই দিক দিয়ে আসতে হবে। নবপল্লী যে অ্যাসোসিয়েশন ক্লাবের পুজোটা রয়েছে ওখান থেকে 19 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর তাদের প্রস্তুতি পর্ব কিন্তু বর্তমানে এতটাই এগিয়েছে। আর এই পাশে দেখো বেশ কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে। তো যে 11 নম্বর রেলগেট রয়েছে বা বারাসাত যে কলেজ রয়েছে ওখান থেকে কিন্তু এই টোটোগুলো আসে আর কি। তো ওখান থেকেও তোমরা এই স্থানে চলে আসতে পারবে। 10 থেকে 15 টাকা ভাড়া পড়বে। তো এবছর তাদের নিবেদন হচ্ছে চায়নার তিব্বতের মাউন্ট কৈলাস, অর্থাৎ কৈলাস পর্বতটি এখানে তুলে ধরা হবে এবং তার সাথে কিন্তু মানস সরোবরও থাকবে। এই পুজোটাও কিন্তু 11ই আগস্ট খুঁটি পূজার মাধ্যমে শুরু হয়েছে তাদের প্যান্ডেল প্রস্তুতি আর কি।
বারাসাতে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেকগুলি কালী পূজা হয়ে থাকে। তো সবগুলির কিন্তু প্রস্তুতি পর্ব এখনও পর্যন্ত শুরু হয়নি। যে 3টে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, বলে রাখি, বারাসাতের যে সমস্ত হেভিওয়েট পূজাগুলি রয়েছে, যেমন 4-5টা ক্লাব, তো সেই সমস্ত ক্লাবগুলি কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন করে উদ্বোধনটা করে আর কি। তো সেই সমস্ত উদ্বোধনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। অর্থাৎ বারাসাতের প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য কালী পূজার সমস্তটা কিন্তু সবার আগে আমার চ্যানেলে দেখতে পারবে। তো সমস্ত নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখতে হবে। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।